অনলাইনের অভিনব ডাকাতের খপ্পরে পড়ে একেবারে সর্বশান্ত মণিময়। সর্বমোট ১,১৫,৮০০ টাকা অন্যের ভোগে চলে গেল হালকা বিশ্বাসের কারণে। ঘটনা দক্ষিণ জেলা বিলোনিয়া মতাই এলাকায়। মণিময় দত্ত দীর্ঘ বছর যাবৎ পেশায় ইলেকট্রনিক্স গুডস সহ অনলাইন পরিষেবা দিয়ে বিমান টিকিটের ব্যবসা করেন মতাই বাজার এলাকাতেই। এর ফলে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সুসম্পর্ক হয়ে ওঠে সাধারণ ক্রেতা সহ বিএসএফ ক্যাম্পের অফিসার সিপাহীদের সাথেও। মূল ঘটনায় জানা যায়, সোমবার দুপুরে মতাই বিএসএফ ক্যাম্পের নাম করে ওনার ফোনে হিন্দি ভাষায় একটি কল আসে। আগরতলা থেকে কলকাতা হয়ে বাগডোগরা পর্যন্ত 4টি বিমান টিকিট কেটে দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় 4টি আইডি কার্ডও, যাদের টিকিটের সর্বমোট মূল্য 24,800 টাকা। বোঝাপড়ার মাধ্যমে কেটেও দিলেন তিনি। বারবার যোগাযোগ করে ওনাকে বলা হয় সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্প থেকে গিয়ে টিকিটের টাকা নিয়ে আসার জন্য। ব্যস্ততার জন্য যেতে পারছিলেন না তিনি। কিছুক্ষণ পর ওই নম্বর থেকে আবার কল আসে মণিময়ের ফোনে। রিকোয়েস্ট করা হয় আরেকটি কাজের। বহির্রাজ্য থেকে চাকরির সুবাদে মতাই ক্যাম্পে থাকার ফলে কল করা বিএসএফ এর নিকট নাকি বাড়ি থেকে ফোন আসে 91,000 টাকা অনলাইনে পাঠিয়ে দেওয়ার জন্য। তাই হোয়াটসঅ্যাপে আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অনলাইনে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয় মণিময়কে। সেই সাথে বলা হয় টিকিটের 24,800 টাকা এবং অ্যাকাউন্টে দেওয়া 91,000 টাকা সমেত সর্বমোট 1,15,800 টাকা 2 মিনিটের মধ্যে এসে বিএসএফ ক্যাম্প থেকে নিয়ে যাওয়ার জন্য। কথা মতো ছুটে যায় মণিময়। অপেক্ষা করে ক্যাম্পের বাইরেই। 2 থেকে 10 থেকে 20 কিংবা 30 মিনিট দাঁড়িয়ে থাকে ক্যাম্পের বাইরেই। ক্যাম্পের বাইরে পাহারারত রক্ষীর নজরে পড়ে মণিময়কে। জিজ্ঞাসা করা হয় অপেক্ষার কারণ। সবকিছু খুলে বলে মণিময়, দেখিয়ে দে ক্যাম্প থেকে পাঠানো আইডি কার্ড সহ কেটে দেওয়া বিমানের টিকিট। অথচ খোঁজ নিয়ে জানা যায় হোয়াটসঅ্যাপে পাঠানো এই আইডি কার্ডগুলি সম্পূর্ণ ভুয়ো এবং কল করা 9883944703 ফোন নম্বরের কোনো বিএসএফ সেনা এখানে থাকেই না। আকাশ ভেঙে পড়ে মণিময়ের মাথায়। বাকরুদ্ধ হয়ে দৌড়ে আসে বিলোনিয়া থানায়। লিখিত অভিযোগ জানিয়ে মামলা দায়ের করা হয় ফোনে কল আসা অভিযুক্তের বিরুদ্ধে। এখন জোর তদন্ত চলছে হোয়াটসঅ্যাপে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং কল করা ফোন নম্বরের উপর। তবে সাফ কথা একটাই, আজকে বিএসএফ এর নাম করে, কালকে লটারির নাম করে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক করার নাম করে সর্বশান্ত হয়ে যাচ্ছে অনেকেই। অথচ এই বিষয়ে মোবাইলে আসা ওটিপি, ব্যক্তিগত ব্যাংকিং কার্ড কোড নাম্বার, এটিএম পিন কোড ইত্যাদি বিষয়গুলি নিয়ে সচেতনতার জন্য প্রশাসনিকভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও শুধরাতে চাইছে না অনেকেই। মণিময়ের ঘটনা একটু ভিন্ন ধরনের হলেও আর্থিক ক্ষতি কিন্তু পোহাতে হচ্ছে মণিময়কেই। তাই সাধু সাবধান, নিজেও সতর্ক থাকুন, সবাইকে সতর্ক রাখুন। সাফ কথার পক্ষ থেকে এইটুকুই অনুরোধ রইল। মতাই বিউর থেকে ফোন করছি, টিকিট লাগেছে। মতাই বিউর থেকে ফোন করছি, বিএসএফ ক্যাম্প থেকে। হ্যাঁ, টিকিট 4টা বানাইছি। এরপর টাকা নিতে গেছে ক্যাম্পে আইয়া, তো স্টাফের অভাবে টাকা নিতে আইছি না। স্টাফ আইতে ফাঁকে দিয়ে আবার কিছু ক্যাশ টাকার দরকার আছে। বাড়িতে ইমার্জেন্সি টিকিট বানাইছে, বাড়ির যাইব, কিছু টাকা ট্রান্সফার দিতে। টাকাও ট্রান্সফার দিয়েছি 91,000 টাকা। মানে আপনার কাছে বিএসএফ ক্যাম্পের থেকে 4টা টিকিট কাটার জন্য 4টা আই কার্ড দিছে? হ্যাঁ, আই কার্ড দিয়েছে, কাটছেন? আই কার্ড দিয়েছে। হ্যাঁ, এরপরে আবার টাকা খুঁজছে? হ্যাঁ, টাকা এরপরে খুঁজছে, অথবা কেউরে পাঠাইতাম, টাকা লইয়া যেতাম, টাকাটি ট্রান্সফার করতাম। বাড়িতে খুব টাকার দরকার। টাকা ট্রান্সফার করে দিতেন? আপনার অ্যাকাউন্ট নাম্বার দিছিল? হ্যাঁ, দিছি, অ্যাকাউন্ট নম্বর দিছি। ওই নাম্বারে আপনি টাকা ট্রান্সফার দিয়েছেন? টাকা ট্রান্সফার দিছি 91,000 টাকা। 91,000 টাকা। আর টিকিটে কত কাটছিলেন? 24,800 টাকা। 24,800 টাকা, মানে ইন টোটাল 1,15,800 টাকা। 800 টাকা। তো ওই টাকা মানে নেওয়ার জন্য কোনখানে গেছিলেন? মতাই বিউবিতে গেছি, অনেকক্ষণ অপেক্ষা করছি। আইতে আছে 2 মিনিট পরে আইয়ের কইছে, 20 মিনিট হয়ে গেছে আইয়ের নেই। এবার সেন্ট্রিজ গেল, কিটা সেন্ট্রিজে গেছি, যে সেন্ট্রিজের নাম দেখাইছি, এই নামে কোনো লোক নেই। কোনো লোক নেই? মানে আপনারা পরিচয় দিচ্ছে যে মতাই বিএসএফ ক্যাম্পের লোক। এখন আজকে আমার দোকানেও গেছিল, এমনও কইতে আছে আমি দোকানে আছি। আজকে সকালে আপনার দোকানে আসছিল কইছে? হ্যাঁ। আপনি ক্যাম্পের সামনে গেছেন, সেন্ট্রি জিজ্ঞেস করছে, তখন এই নামে কোনো লোক নাই। এবং যে আই কার্ড দেখাইছি, আই কার্ডের ব্যাটালিয়ানের লোক এখানে নাই, বিএসএফ ক্যাম্পে নেই, ত্রিপুরাতেই নেই এই ব্যাটালিয়ান। তাহলে ওই আই কার্ডটি দিছিল যে ওইটাও ভুয়া? হ্যাঁ, সব ভুয়া।
তারাও আই কার্ডের ডিটেলস রাখছে, এরপর তারা কিছু থানাতে এফআইআর করতে, থানাতে না, থানাতে এফআইআর করছি, এখন লাস্ট কীটা হয়েছে দেখা যাবে। থানার দ্বারস্থ হয়েছেন?